যুদ্ধের ক্ষত বুকে নিয়েই 2026 বিশ্বকাপে যাত্রা শুরু করতে যাচ্ছে ইরান। যে দেশটি বিশ্বকাপের অন্যতম আয়োজক, সেই যুক্তরাষ্ট্রের সঙ্গেই বর্তমানে যুদ্ধের ময়দানে শক্তি পরীক্ষা করছে তেহরান। বিশ্বকাপের ইতিহাসে এমন চিত্র কার্যত নজিরবিহীন। আগামী 16 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম মেনলি। এরপর তাদের প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। আর গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের মাটিতেই। খেলার মাঠে নামার আগেই ইরানের জন্য শুরু হয়েছে এক মনস্তাত্ত্বিক লড়াই। বিশ্বকাপ শুরুর আগে নানা বাধার মুখে পড়তে হয়েছে দেশটির ফুটবল দলকে। ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে নির্ধারিত ট্রেনিং ক্যাম্প বাতিল করে দলকে ঘাঁটি গাড়তে হয়েছে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায়। ফলে প্রতিটি ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে খেলে আবার ফিরে যেতে হবে মেক্সিকোতে। ইরানের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ ভিসা না পেলেও খেলোয়াড় ও কোচিং স্টাফ বিশেষ ক্রীড়া ছাড়ের আওতায় অনুমতি পেয়েছেন। এমনকি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। এদিকে দলের খেলোয়াড়দের মানসিক অবস্থা জানতে কয়েকজন ফুটবলারের সাক্ষাৎকার নিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। এপিকে দেওয়া সাক্ষাৎকারে দলের মিডফিল্ডার সাইদ এজাতুল্লাহি বলেছেন, দেশের পরিস্থিতির খবর নিয়মিত অনুসরণ করতে হচ্ছে তাদের। রাজনৈতিক ও সামরিক উত্তেজনা খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেললেও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করাই এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া মোহাম্মদ ঘোরবানি বলেছেন, যুদ্ধের কষ্টে থাকা ইরানি জনগণের মুখে হাসি ফোটাতেই তারা মাঠে নামবেন। তবে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও ইরানকে ঘিরে থাকবে বাড়তি নজর। কারণ লস অ্যাঞ্জেলেস অঞ্চলে রয়েছে বিশাল ইরানি কমিউনিটি, যাদের একটি বড় অংশ বর্তমান ইরানি সরকারের সমালোচক। ফলে সমর্থন, প্রত্যাশা এবং চাপ সবকিছুর ভারী থাকবে ইরানি ফুটবলারদের কাঁধে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভিসা নিষেধাজ্ঞার মুখে ইরানি খেলোয়াড়দের নিজ দেশে প্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। জবাবে তিনি বলেন, সঠিক ব্যক্তিদের প্রবেশ নিশ্চিত করতে কড়া যাচাই বাছাই চলছে। বিশ্বকাপ যাত্রা শুরুর আগে তেহরানের রেভলিউশন স্কোয়ারে হাজারো মানুষ জাতীয় দলকে বিদায় জানাতে জড়ো হন। জাতীয় পতাকা হাতে তারা ফুটবলারদের জন্য শুভকামনা জানান। অনেকের বিশ্বাস, কঠিন সময়ের এই বিশ্বকাপে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন ইরানের ফুটবলাররাই। এদিকে ব্রাজিল আর্জেন্টিনার বাইরেও বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে ইরানের প্রতি রয়েছে আলাদা আগ্রহ। মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি দীর্ঘদিনের আবেগ ও সমর্থনের কারণে বিশ্বকাপে তাদের প্রতিটি ম্যাচই এখানে বিশেষভাবে নজরে থাকবে। আর তাই অনেকের মনেই প্রশ্ন, যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র কি খেলার মাঠেও প্রতিপক্ষ হবে ইরানের? এর উত্তরে আপাতত গ্রুপ পর্বে সেই সম্ভাবনা না থাকলেও দুই দেশ মুখোমুখি হতে পারে নকআউট পর্বে। যদি ইরান ও যুক্তরাষ্ট্র নিজ নিজ গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ করে, তাহলে 3 জুলাই টেক্সাসের আর্লিংটনের রাউন্ড অফ 32-এ মুখোমুখি হতে পারে দুই দেশ। যুদ্ধের উত্তাপ পেরিয়ে তখন ফুটবল মাঠেই দেখা যেতে পারে বিশ্বের অন্যতম আলোচিত এক লড়াই। যুদ্ধ, রাজনীতি, ভিসা সংকট আর কোটি মানুষের প্রত্যাশা, সবকিছুর ভার কাঁধে নিয়েই বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। এমন এক বিশ্বমঞ্চে যেখানে বাকি 47টি দেশ তুলনামূলকভাবে স্বাভাবিক প্রস্তুতি ও পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে মাঠে নামছে, সেখানে ইরানকে প্রতিটি ম্যাচের আগে 200 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে যেতে হবে খেলার মাঠে। এমন প্রতিকূলতার মুখে পার্সিয়ান লায়ন্সরা কি পারবে দেশের মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আর আনন্দ বয়ে আনতে? সেই প্রশ্নের উত্তর জানতে তাকিয়ে থাকবে পুরো বিশ্ব। মাহমুদুল হাসান, টাইমস টুডে।